রঞ্জিত ঘোষ বিজেপির মুখপাত্র, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইব, বিভিন্ন রাজ্যগুলোতে এবং বিভিন্ন ক্ষেত্রে এসেছে বাংলাদেশি এবং রোহিঙ্গা যারা রয়েছে তাদেরকে পুশিন মানে আবার ওগুলো ঢুকিয়ে দেওয়া, যেটা নিয়ে বাংলাদেশের বিডিআর এই মধ্যে বেশ কিছু জায়গায় এরকম হয়েছে। এই ব্যাপারটাকে ভারত ঠিক কিভাবে করতে চাইছে, বিজেপি এটাকে ঠিক কীভাবে করতে চাইছে, বিভিন্ন সরকারগুলোকে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা পাঠিয়েছে, এই ব্যাপারটা ঠিক কীভাবে হবে? ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসাবে আপনার কাছ থেকে এই বিষয়টা একটু বুঝে নিতে চাইছি। দেখুন, এখন যে বর্তমানে যে ইউনিশ সরকার, যে অন্তর্বর্তী যে সরকার চলছে, তো সেই সরকারের মাথায় যিনি রয়েছেন তিনি নোবেলজয়ী ইউনুস, মোহাম্মদ ইউনুস। কিন্তু একটা জিনিস প্রথমে বুঝতে হবে, মোহাম্মদ ইউনুস শান্তির পুরস্কার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু রাজ্য বা দেশ রাষ্ট্র চালাবার জন্য নয়। তো সেখানে কি হচ্ছে, এই মোহাম্মদ ইউনুস সরকারে বসার পর থেকে আমরা কি দেখলাম? ছাত্র রাজনীতির পর থেকে আমরা কি দেখলাম? মোহাম্মদ শেখ হাসিনার পতন, তারপরে ওনার আগমন। এই আগমনের পরে আমরা প্রথমে দেখতে পেলাম যে আস্তে আস্তে করে উনি কি করলেন, যে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু যারা আছেন বাংলাদেশে তাদের উপর নিধন শুরু হলো, এবং সবথেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে জঙ্গি কার্যকলাপে তিনি পূর্ণ অর্থে মদত দিতে শুরু করলেন। আর একটা জিনিস যেটা শুনতে হবে, যেটা দেখুন, পাকিস্তানকে যেভাবে ভারতবর্ষ সিঁদুর গিয়ে যেখানে ধ্বংস করার পর পাকিস্তানের থরহরিকম্প, আর এই যে ওই থেকে পাকিস্তানের থেকে শিক্ষা না নিয়ে বাংলায় একটা মানে প্রবাদ আছে যে পরের কথা শুনলে কি হবে, যে আগে নিজের ঘর তো সামলাক, সেটাই নয়, সেটা না করে কি করছে, পাকিস্তান যেটা বলছে সেটাকে শুনছে। এই যে এখন যে মানে যে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়ে গেল, ভারত সরকার নরেন্দ্র দামোদর দাস মোদিজি যে জায়গাটা করলেন, তাতে কি হলো, ওদের বাণিজ্য এবং সব থেকে বড় যে জায়গাটা অর্থনৈতিক দিক থেকে তারা আরো পিছিয়ে পড়বে। একটা ভারত তাদেরকে সহযোগিতা করেছিল দেশটা রূপান্তর করার জন্য, সেই দেশ, যে দেশ ভারতের পয়সায় ভারতের সহানুভূতিতে খেয়ে বড় হচ্ছে, অথচ একটু সুযোগ পেলেই ভারতকে ফোঁস করছে। তো এখন মানে এইটা মানে যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, সংখ্যা তত্ত্বতে ভারত কিন্তু মাত্র $150 বিলিয়ন আমদানি করে, না করলে চলবে বাংলাদেশ, হ্যাঁ, কিন্তু ভারতের থেকে প্রায় $900 বিলিয়ন কিন্তু বাংলাদেশ। ফলে এই কথাটা আমরা বলি বটে, তার কারণ ভারত বিদ্বেষ যেভাবে ওখান থেকে আসে তার প্রত্যুত্তরে হয়তো এটা আসে, কিন্তু সংখ্যাতত্ত্বের বিচারে বাংলাদেশের লস। বাংলাদেশ তো বলতেই পারে, আপনিও জানেন যে 1 বছরের আগে থেকে ভারত বয়কট, ভারতীয় দ্রব্য বয়কট, কিন্তু তথাপি এখনো পর্যন্ত $900 বিলিয়ন আমদানি করতেই হবে তাদের, না হলে দেশ থেকে করবে না, ডবল দাম পড়ে যাবে, ডবল দাম পড়বে। একটা দেখুন, এইখানে যে ছোট্ট একটা শিক্ষা দিয়েছে, এতে যদি বাংলাদেশ শিক্ষায় শিক্ষিত হতে পারে তাহলে ঠিক, আর যদি না হয় পাকিস্তানের যা অবস্থা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে তাই হবে। তার কারণ কি, এটা হচ্ছে নতুন ভারত, আগের ভারত নয়। যে ভারত নতুন ভারত, যাকে শিক্ষা দিতে শিখেছে, যে আজকে বিশ্বের দরবারে, আজকে অন্য সময় দেখতাম যে ভারত, সেখানে ভারতের প্রধানমন্ত্রীরা গেলে 50 জনের পিছনে দাঁড়াতো, আর এখন नरेंद्र दामोदर दास मोदी जी जहां पर खड़े हो जाते हैं लाइन वहीं से शुरू होता है, মানে আমি দাঁড়িয়ে যাব তারপর লাইন শুরু হবে। এটা হলো নতুন ভারত। তো এই ভারতের সামনে যদি চোখে চোখ তুলে তাকায় বা চোখে চোখ রেখে কথা বলতে চারে, তাহলে কাঁপুনি ঝাঁকুনি ছাড়া কিছু নেই, এমনিতেই সব জিনিস শেষ হয়ে গেছে। তা বাংলাদেশ গুটিয়ে সুজিতদা, ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে আমরা 105, এটা নতুন ভারত তো বটেই। মানে আমি বড় টেবিল চ্যাপ্টার বললে হবে না, আমার সূচকগুলো কি বলছে, 105 র্যাঙ্কিং আউট অফ 137 কান্ট্রিজ। সো এটা নতুন ভারত যদি হয় সত্যি। এই যে কথাটা, বিশ্বের দরবারে আজকে দেখুন 4র্থ স্থান দখল করেছে ভারত, আমরা গর্ববোধ করব। না, 4র্থ স্থান দখল করার কারণ আছে। কেন 2 * 3 = কত হয়? আমি আপনাকে বলুন 2 × 3 কত হয়? 2 গুণ কত? আপনি যে 6 হয়, আপনি যেটা আমার অঙ্কটা শুনুন, এই 6টা বারে কি করে জানেন? 2 বাড়লেও বারে, 3 বাড়লেও বারে। আমি আপনাকে বোঝাচ্ছি, পার ক্যাপিটা ইনকামে আমরা 124তম, 124তম পার ক্যাপিটা জিডিপি। এবার শুনুন, আপনাকে আমার পপুলেশনটা আমি একটা কথা, আপনি সহজে আপনারা বুঝুন, হাইয়েস্ট হচ্ছে লুক্সেমবার্গ,
আপনাকে আমি একটা জিনিস বোঝাচ্ছি, ধরুন 2 আর 4 যোগ করলে কত হয় 6, যোগের প্রশ্ন আর 3 আর 3 যোগ করলে কত হয় 6। আপনি না আপনি ব্যাপারটাই জানেন না, এটা যোগ নয়, এটা গুণ। আপনি গুণ করুন আর যাই করুন, আপনি তো 6 নিয়ে এসেছেন, আমি 6 এর জায়গা থেকে আপনি 2 পার ক্যাপিটা আপনি শুনুন, আপনারা আপনি যে কথাটা শুনুন ক্যাপিটাল। আচ্ছা ঠিক আছে মানতে হবে যে ভারতবর্ষ যে জায়গায় এগিয়েছে, নতুন দেশ তাহলে আপনি যে জায়গায় ন্যারেটিভটাকে নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ভারতবর্ষকে ছোট করার। না না, আপনি গর্ববোধ করুন, আরে কেন করবেন না, কেন করবেন না, এই জায়গাটায় আসতে হবে। আমি একটু আসবো না ঠিক আছে, এইটা একটু আমরা একটু আন্তর্জাতিক আপনি যে জায়গাটা বলেন সেটা ভুল। না, এটা তো ক্লাসরুম নয়, 3 দুগুণে 6, 4 দুগুণে, ওটা ক্লাসরুম। আপনি যেমন বলেছেন আপনি এইভাবে না ঠিক আছে, ভারত চতুর্থ না পঞ্চম বৃহত্তম অর্থনীতি। কারণ আমি বলছি 2 × 3 6, এই 6টা বারে 2 বাড়লে আপনি চলে যাচ্ছেন ওই কারণে, পপুলেশন বাড়লে বাড়বে। এটা কিন্তু পার ক্যাপিটা জিডিপিতে আমরা 124, লুক্সেমবার্গ 1। তাহলে পপুলেশন যদি বেড়ে থাকে, পপুলেশন বাড়ার জন্য পপুলেশন যদি বেড়ে থাকে তাহলে কি বলছেন? পপুলেশন তো সবচেয়ে বেশি কম আমেরিকার, 50 কোটিও নয়, তো সে 1 নম্বর অর্থনীতি। না, এখন আমাদের জিডিপি পার ক্যাপিটা জিডিপি, আমি তো জিডিপি নিয়ে আলোচনা করছি, উনি তো বলছেন পঞ্চম। অর্থনীতি ফার্স্ট বলছে। না আপনি চলে যাচ্ছেন, উনি বলছেন জিডিপি দিয়ে 5টা মিনিট আমার গেল। 150 কোটি ইনটু আমাদের 2400। আচ্ছা, ওটা চীনের ক্ষেত্রে একই যা ফর্মুলা, ভারতের তাই ফর্মুলা। তাহলে তো ওইভাবে তো এটা যেহেতু বলছে, এটা তো সারা গ্লোবালি বলছে, এমন না নরেন্দ্র মোদী একা বলছেন পঞ্চম বৃহৎ অর্থনীতি। তা তো বলছেন কারণটা কি বোঝার? না, কারণটা করতে গিয়ে তো ক্লাসরুম হয়ে যাচ্ছিল।